এবার আমাদের কলেজের সেরা ছাত্রীর জন্য স্বর্ণ সম্মান অনুষ্ঠান। আমি অনুরোধ করছি কথাকলি গুহকে মঞ্চে আসার জন্য। কথাকলি এবারে স্বর্ণ সম্মান পেয়েছে। সে পরীক্ষার খাতায় রীতিমতো গবেষণার কাজ তুলে ধরেছে, আর তাকে এই স্বর্ণ সম্মান দেওয়ার জন্য, তাকে মেডেল পরিয়ে দেওয়ার জন্য এবং শংসাপত্র প্রদান করার জন্য আমি অনুরোধ করছি আমাদেরই কলেজের এক প্রাক্তন ছাত্র, সেও অবশ্য স্বর্ণ সম্মান পেয়েছিল সেই সময়, অগ্নিভ গুহকে। আপনাদের সকলের পরিচিত শেফ এভি। जानम देख लो मिट गई दूरियां, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ। এরা কারা? আমার শ্বশুর বাড়ির লোকজন। ও আচ্ছা, এদের অনেকেই আমাদের কলেজের প্রাক্তন ছাত্র ছিল। খুব শিক্ষিত পরিবার। আপনি হয়তো চিনবেন, গুহ ফার্মাসিউটিক্যাল। ও হ্যাঁ, নাম শুনেছি তো। এরা সব তোমার শ্বশুর বাড়ির লোকজন? বাহ, খুব সাপোর্টিভ তো। তা তোমার বর কোথায়? আসলে সেটাই তো জানি না যে উনি কোথায়। তাকে যে আমার ফলাফলটাও জানানো হয়নি এখনো। কিরে, তুই এখানে? তুই কি করে জানলি আমি এখানে আছি? তুমি কোথায় থাকতে পারো না পারো সেটা আমি জানবো না ইভি। কারোর তো তোমার কথা মনে পড়ছে না,
শুধুমাত্র আমি যে শুধু কাল থেকে তোমার কথা ভাবছি। কাল সবার একটু মনে পড়েছিল, কিন্তু আজকে সবাই ব্যস্ত কথাকে নিয়ে। ওর গ্র্যাজুয়েশনের দিন আজকে, সবাই মিলে ওকে নিয়ে পার্টি করবে বলে গেছে। What? আজ কথার কনভোকেশন মানে রেজাল্ট? অ্যাডমিট কার্ডটা পেয়েছিস, মন দিয়ে পড়াশোনা কর। এই অ্যাডমিট কার্ডটার মান রাখিস। কলেজে আমি তো সিনিয়র বলে বলছি। অ্যাডমিট কার্ডটা আমি এনে দিলাম, আর রেজাল্টের খবরটা আমাকেই জানালো না। আনগ্রেটফুল। ওর থেকে কিছু এক্সপেক্ট করাটাই আমার ভুল হয়েছে। কথা যখন নিজে থেকে রেজাল্টের কথা আমায় জানায়নি, তখন আমিও নিজে থেকে জানতে চাইব না। এভি কথার রেজাল্টের ব্যাপারে একবারও জিজ্ঞেস করলো না। তার মানে ভালোই রেগে আছে এভি কথার ওপর। আমাকে এটার সুযোগই নিতে হবে, আর ওদের দুজনের মধ্যে দূরত্বটাকে আরো বাড়াতে হবে। গুহ বাড়ির বৌমা কথাকলি গুহ গোল্ড মেডেল পাওয়ার জন্য আর অনেক দূর ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সবার তরফ থেকে বেস্ট উইশেস। কিন্তু তার মানে তোমরা সবাই তখন মজা করছিলে আমার সঙ্গে? কর্তা দাদু আপনিও? কি করবো বলো, ওই তিমির বললো ছোটকা কি যেন কথা মা, বুড়োবেলা হচ্ছে দ্বিতীয় ছোটবেলা, তাই আমার একটু ওই ছেলে মানুষই করতে ইচ্ছে করলো আর কি। আর আমি তো জানি তোমার মন ভালো নেই, তাই ভাবলাম যে যদি তোমার মুখে একটু হাসি ফোটে। এই হাসি ফোটাও, বাজাও বাজাও, বাজা বাজা বাজা। दुनिया में कितनी है नफरतें, फिर भी दिलों में है चाहतें। दुनिया में कितनी है नफरतें, फिर भी दिलों में है चाहतें। मर भी जाएं प्यार वाले, मिट भी जाएं यार वाले, जिंदा रहती हैं उनकी मोहब्बतें। থামো, বেকালের মতন বাজাচ্ছ না? হ্যাঁ, কথার জন্য আজকে কথার বিশেষ একটা দিন, ওই জন্য আজ সব কথার জন্যই তো এবার সুরে বাজাবো। কথা তুমি ভাবলে কি করে যে আজ একটা এরকম স্পেশাল দিন, তোমার জন্য একটা স্মরণীয় দিন, আর আমরা আসবো না? হ্যাঁ ছোটকা বলছি যে পাচক মশাই বাড়িতে ফিরেছেন। ফিরবে, তুমি চিন্তা করো না, কতদিন আর দূরে থাকবে, ঠিক ফিরবে। তোরও তো কনভোকেশন, তুই যাসনি কেন? এভি কাল থেকে তুমি কোথায় আছো, কি অবস্থায় আছো কিচ্ছু জানি না। এই অবস্থায় আমি কনভোকেশনে চলে যাব, তুমি এটা ভাবলে কি করে বলো তো? সে তুই কনভোকেশনে যাস বা না যাস, তাতে কিছু আসা যায় না। আমি এখানে ঠিকঠাক আছি, দেখে নিয়েছিস, এবার তুই আসতে পারিস। আর একটু একা থাকতে চাই। বেশ, একা থাকো, কেউ বারণ করেনি তোমাকে। আমি তোমার ঘরের বাইরে ওয়েট করছি। হোয়াট? এখন হয়তো তুমি চাইছো না, কিন্তু আগে যতবার তুমি রাগারাগি করে এসেছো, আমি তো এসেছি, বলো। ম্যান্ডি প্লিজ, এসব আমার একদম পছন্দ নয়। বেশ, তুমি থাকো, আমি বাইরে ওয়েট করছি, কিন্তু তোমাকে রেখে আমি কোথাও যাব না। দাঁড়া, ঠিক আছে, তুই তুই ভেতরেই ওয়েট কর, বাইরে ওয়েট করতে হবে না। বাট প্লিজ আমায় বাড়ি ফেরা নিয়ে কিন্তু কোনো কথা বলবি না তুই। ডোন্ট ওয়ারি, আই প্রমিস এভি, আমি একবারও তোমাকে বাড়ি ফেরার কথা বলবো না, আই প্রমিস।